আমার প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বর আপনাকে প্রতিদিন প্রেম করেন, তাই প্রতিদিন নিজের বাক্য দিয়ে আপনার সাথে কথা বলেন, আর প্রতিদিন উনি আপনার পথ প্রদর্শনও করেন। আজকে আপনার পরিবার, আপনার পুরো পরিবার যাতে আশীর্বাদ প্রাপ্ত থাকে আর সুরক্ষিত থাকে, এটাই ঈশ্বর চান। তাই উনি প্রতিজ্ঞা করেন গীতসংহিতা 147 অধ্যায়ের 13 পদ, কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন এবং তিনি তোমার মধ্যে তোমার লোকদের আশীর্বাদ করেন। প্রত্যেকটা ঘরে একটা দরজা নিশ্চয় থাকে, আর সেই ঘরের দরজাকে ঈশ্বর দৃঢ় করেন। এই কথাটার অর্থ হচ্ছে ঈশ্বর আপনার ঘর ও পরিবারকে পুরোপুরি সুরক্ষিত রাখতে চান। আর উনি এও প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সন্তানদের আশীর্বাদ করবেন আর আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবেন। প্রথমত ঈশ্বর বলছে, আমি তোমাকে সুরক্ষিত রাখব। আপনি ভয়ে ভয়ে থাকেন, কারণ পৃথিবীর মানুষ খুবই খারাপ হয়ে গেছে। সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য ভয় পান, কিন্তু ঈশ্বর আপনার সন্তানদের আশীর্বাদ করবেন। নিজের সন্তানদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার সন্তানেরা কি পড়াশোনা করছে না কাজ করে? ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আমরা যদি ভালো করে দেখি, এই পৃথিবীতে বাচ্চাদের চারিদিকে অনেক ধরনের বিপদ আছে। ঈশ্বর বলছেন, আমি দরজা দৃঢ় করব, তার মানে আমি ঘর সুরক্ষিত রাখব। ঈশ্বর আপনার সন্তানদের ও তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবেন। এর অর্থ হচ্ছে ঈশ্বর আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। আপনার সন্তানদেরকে বা আপনার পরিবারের কোনো সদস্যকেও কখনো কোনো অভিশাপ, কোনো জাদু, তন্ত্রমন্ত্র তাদেরকে স্পর্শ করবে না। ঈশ্বর সুরক্ষা দেন ও আশীর্বাদ দেন। আপনি বিশ্বাস করেন? যদি করে থাকেন, ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করুন, প্রভু আপনি সুরক্ষা ও আশীর্বাদ দেন। আপনি এইটা বলে ঈশ্বরের স্তুতি, প্রশংসা ও ধন্যবাদ করুন। আপনি আমায় সুরক্ষা দেন, আমার সন্তানদের সুরক্ষা দেন, এমন যদি বলেন, তখন ঈশ্বর আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখবেন। হে পিতা, এই সন্তানদের আশীর্বাদ করুন, তাদেরকে সব সময় সুরক্ষিত রাখেন ও আশীর্বাদ করেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যীশু খ্রিস্টর নামে প্রার্থনা করছি পিতা, আমেন, আমেন।